হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো একাদশী। আজকে মাঘ মাসের 15 তারিখ আর জানুয়ারির 29 তারিখ, বৃহস্পতিবার। আজ গৌর একাদশী, জয়া একাদশী। জয়া একাদশী আজকে। আর জয়া একাদশীর উপবাস। তো আজকে আমাদের একাদশীর ব্রত। আর গোপীনাথের সব সিঙ্গারারে হয়ে গেছে, পুজো হয়ে গেছে সকালে। আর দর্শন করানো হয়নি, কেন কি প্রভু থাকলে আমরা মানে তাড়াতাড়ি করে মানে ভিডিও টিডিও করতে পারি। আর প্রভু নেই বলে আমাদেরকে সবাইকে জোগাড় করে সব পুজো টুজো করতে হয়, ভিডিওই করা হয়নি। তো এখন এই যে ভোগ রান্না হবে, তার আগে আমি গোপীনাথের একটু সুন্দর সিঙ্গার দর্শন করে দিই। আজকে মল্লিকা কিরকম সিঙ্গার করেছে গোপীনাথের একাদশীর দিনে। তো এখন সিঙ্গারটা করে দিই, তারপরে ভোগ রান্না হবে। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে তোমাদের। আর একাদশীর ব্রতে সবাই একাদশীর ব্রত করবেন, আর সবাই মঙ্গল হবে। একাদশী ব্রত করলে সবাইয়েরই মঙ্গল হয়। আর ভগবানের কৃপা লাভ করতে পারবে, ভগবান তাকে কৃপা প্রদান করবে। তো এখন হচ্ছে যে এই যে একাদশী, মানে এইটা একাদশী নয়, এটা বৈষ্ণব পঞ্জিকা। এটা থেকেই আমি বললাম দেখে যে একাদশী কবে। তো তোমাদেরকে আমি মন্দিরের বাইরে থেকে একটু দর্শন করে দিচ্ছি, আমাদের মন্দিরটা কিরকম। আর এই যে, আর অনেকে জিজ্ঞাসা করে যে মন্দিরটা পুরো ভালো করে দেখাতে। অনেকেই জানে আমি একাদশীর দিনে এইভাবে দেখাই, মানে মন্দিরের বাইরে থেকে দর্শন করে দিই। তা এখন আমাদের গোপীনাথের দর্শন করে দিচ্ছি। প্রথমে আমাদের গুরু মহারাজের দর্শন করে নিই। এই যে বাদাম ভেজানো আছে, বাদাম সেদ্ধ হবে। আর এখন গ্যাস আরে পরিষ্কার করতে হবে। এখানে সব এখন ইয়ে হয়ে আছে। মল্লিকা এখন রেডি হচ্ছে, সে পরিষ্কার করবে। আর আমি এখানে সবজি রান্না করব। আর সবজির জন্য লাগবে সব থেকে মেন আলু। 1 টাকা আলু, 1 টাকা আলু নিতে হবে, কেন কি অনুকল্প হবে। 1 টাকা আলুই লেগে যায়। এই যে এতগুলো কি আরও লাগতে পারে। তো অনুকল্পতে আলুটাই বেশি লাগে, তারপরে কারিগরকে দিতে হয় অনুকল্পটা। তো আমি এখন সবজিটা রান্না করে নিই। পেঁপে আছে, রাঙালু আছে, রাঙালুর পায়েস হবে। ছোট আলু আছে, তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম যে ছোট আলুগুলো সবজি বানাবো। দেখি এইবেলা না হলেও সন্ধ্যাবেলা আমি এটা বানাবো, তখন শেয়ার করব। তো আজকে একাদশী। আজকের ভিডিওটা আজকে আপলোড করবো নি, কেন কি আজকের ভিডিওটা পরের দিনে দেওয়া হবে, আপলোড করা হবে। আর প্রতিবারে একাদশীর দিনেই ভিডিওটা আপলোড করে দিই। তো আজকে আর হবে নি, কেন কি সন্ধ্যাবেলা একটু পাঠ করে শোনাবো। সন্ধ্যাবেলা বলতে বিকেলবেলা একাদশীর ব্রতের মাহাত্ম্য কীর্তন করব, অনেক কিছুই হবে। তা আমি এই যে সব নিয়ে বসে পড়েছি, এখন সবজি রান্না করবো। এই যে কুমড়ো, আজকে কাঁচকলার বড়া হবে নি, কেন কি কাঁচকলা নেই, একটি আছে। একটি কাঁচকলায় কি বড়া হবে, সেই জন্য কাঁচকলাটা ভেজে নেবো। ঠিক আছে, আমি বাদামটা ভাজা করছি। আর আমি সবজি রান্না করে দিয়ে তারপর বাদামটা ভাজতে লেগেছি। রাঙালু, এই যে মল্লিকা রাঙালুটা করছে। বাদাম ভাজা গেলে রাঙালুটা ভাজবো। আর এখানে অনুকল্প করতে করতেই রাঙালু করছে, আর এখানে বাদাম সেদ্ধ হচ্ছে। আর অনুকল্পটা এই যে এতটা হচ্ছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি অনেকবার সব কিছুই, বলতে গেলে এই রাঙালুর পায়েস, অনুকল্প সব শেয়ার করেছি। বাদামের স্যালাডও শেয়ার করেছি। সেরকম কিছু আজকে শেয়ার করবো নি, দেখিয়ে দিচ্ছি। শুধু রাতে যদি ওই গোটা আলুটা রান্না করি শেয়ার করে নেবো। এখন আর রান্না করবো নি, গোটা ছোট আলুটা আর কি, সেটা দারুণ হয়, দারুণ। সেটা শেয়ার করবো অবশ্যই। বন্ধুরা, আমি ভোগ নিবেদন করে দিয়েছি। আর
আজকে রান্না কিছু শেয়ার করিনি, কেন কি ওইগুলো অনেকবারই শেয়ার করেছি, সেই জন্য শেয়ার করার কিছু নেই। তাড়াতাড়ি ভোগ নিবেদন করে দিয়েছি, আবার ছেলে নিয়ে যাবে অফিসে, সেই জন্য আর প্রসাদ পেয়ে যাবে। তো ভোগ দর্শন করে দেবো তোমাদেরকে একবারে, কি ভোগ নিবেদন করা হয়েছে। এই যে মন্দির বন্ধ এখন। এখন এই যে ভোগ নিবেদন করা গেছে, ভোগ দর্শন করে দিচ্ছি। আজকে একাদশীতে কি ভোগ নিবেদন করা হয়েছে, থালাতে দেওয়া হয়েছে ফল, ফলের মধ্যে দেওয়া হয়েছে খরবুজা বাটিতে, বেদনা, বাদাম, এখানে বাদাম ভাজা, বাদামের স্যালেড, আর দেওয়া হয়েছে আঙুর, পেঁপে, অ্যাপল, পেয়ারা, শসা, কলা। তো এইগুলোই দেওয়া হয়েছে। তারপর ওইখানে আছে রাঙালুর ক্ষীর বাটিতে, অনুকল্প আছে, জল, হাত ধোয়ার জল। তো এইটাই আজকে আমাদের গোপীনাথের ভোগ দর্শন করে দিলাম। আর এই যে আমাদের গোপীনাথ, সুন্দর দর্শন, সুন্দর লাগছে একদম। আর মল্লিকার তো কতবার দেখতে এসেছে, নিজে সাজালে আবার কতবার দেখবে। তো বন্ধুরা এখন এই যে প্রসাদ পেতে বসে পড়লাম একাদশীর। আর ছেলে প্রসাদ পেয়ে অফিসে চলে গেছে, আর সেও নিয়েও চলে গেছে। আর আমার দিদিও একাদশী করে, সেও ওই যে নিয়েছে, তাকেও দেওয়া গেছে। সে অল্প অল্প নিয়েছে, ওই যে পরে 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 পরে, সেই জন্য অল্প নিয়েছে। আর আমি একটা থালায় নিয়ে নিয়েছি, মল্লিকা নিয়ে নিচ্ছে, গুড়িয়া ফল পেয়েছে, একটু পরে পাবে। তো সবাই চলে আসে একাদশীর প্রসাদ পেতে। টেস্টি টেস্টি প্রসাদ। মল্লিকা হাসবে, আমি টেস্টি বললেই হাসবে। হরে কৃষ্ণ বন্ধুরা, এখন হচ্ছে যে আমাদের যে দুজনে বসে পড়লাম আর একাদশী ব্রতের মাহাত্ম্য পড়তে। আর আমি পড়ে নিচ্ছি দুপুরে একটু। তো মল্লিকাকে বললাম যে মল্লিকা পড়ে, আমাদের সবাই পড়ে আর একাদশী ব্রতের মাহাত্ম্য। আর একাদশী ব্রতের মাহাত্ম্য প্রতিবারে আমি বলি যে যারা পড়বে তাদেরও খুব ভালো একাদশী ব্রত, আর যারা শুনবে তাদেরও খুব ভালো। আজ হলো জয়া একাদশী, ভূমি বলে জয় ধর্মী একাদশী। মহারাজ যুধিষ্ঠির বলিলেন, হে কৃষ্ণ, আদিদেব আপনি অনুগ্রহপূর্বক মাঘ মাসিয়া শুক্লা একাদশী সবিশেষ বর্ণন করুন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী জয়া নামে বিখ্যাত। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠ পবিত্রা, সর্বপ্রকার কাম ও মোক্ষ প্রদায়িনী। এই ব্রতের ফলে ব্রহ্ম হত্যা পাপ ও পিশাচত্ব বিনষ্ট হয় এবং মানবের কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর মাহাত্ম্যর বিষয়ে প্রসঙ্গক্রমে একটি আখ্যান বর্ণিত হইতেছে। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করিতেছিলেন, তথায় দেবগণ বেশ সুখে বাস করিতেন থাকেন। তাহারা পরিজাত পুষ্প সেবিত নন্দনকাননে অপ্সরাগণের সহিত বিহার করেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবেন্দ্র নিজ ইচ্ছায় আনন্দ ভরে সেই সকল অপ্সরাগণের নিত্য পবিত্র পড়াইলেন। তাহাদের সহিত গন্ধর্বগণ গান করিতে লাগিল। পুষ্পদত্ত, চিত্রসেন ও তৎপুর প্রভৃতি প্রধান গন্ধর্বগণ তন্মাধ্য ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী, কন্যার নাম পুষ্পবতী, পুষ্পদন্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হইয়াছিল। সেই পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করিয়াছিল। ইন্দ্রের তুষ্টি বিধানের জন্য তাহারা উভয়ে এই নৃত্যগীতে সভায় যোগদান করিয়াছিল। কিন্তু কামাসক্ত হওয়ার চিত্ত বিক্ষেপ হেতু তাহারা পরস্পর কেবল বৃদ্ধ দৃষ্টি অবস্থায় দণ্ডায়মান ছিল। তাহাদের এই রূপ ভাব, তাল মান ভঙ্গ ও গীত বর্জন দেখিয়া তাহারা যে পরস্পর কামাসক্ত হইয়াছে, দেবরাজ ইন্দ্র তাহা বুঝিতে পারিলেন। তখন কোপবশত তিনি তাহাদিগকে শাপ প্রদান করিলেন। তোমরা আমার আজ্ঞাভঙ্গ করিতেছ, তোমাদিকে ধিক। তোমরা দুইজন পিশাচ যোনি লাভ করিয়া মর্তলোকে নিজ কুকর্মের ফল ভোগ করো। এইরূপে ইন্দ্র কর্তৃক শাপগ্রস্ত হইয়া তাহারা দুইজনে অতিশয় দুঃখিত মনে হিমালয়
পর্বতে পতিত হলো। ইন্দ্রশাপে পিশাচত্ব প্রাপ্ত হইয়া দারুণ কষ্ট ভোগ করিতে লাগিল। হিমালয়ে প্রচন্ড শীতে কাতর হইয়া নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হইল এবং অতি কষ্টে কালাপতিপাত করিতে লাগিল। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলিল, অল্প পাপ করি নাই, ভীষণ পাপের ফলে নরক যন্ত্রণা তুল্য পিশাচত্ব প্রাপ্ত হইয়াছে। অতএব এখন হইতে পাপ কার্য কখনো করিব না। এই প্রকার চিন্তা করিয়া তাহারা সেই পর্বতে মৃতপ্রায় অবস্থায় বাস করিতে লাগিল। সেই মাল্যবান ও পুষ্পবন্তীর কোন সৌভাগ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া নামক একাদশী তিথি উপস্থিত হইল। তাহারা একটি অশ্বত্থ বৃক্ষের তলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবারাত্রি যাপন করিল। শীতের প্রকোপে নিদ্রার সুখ অনুভব করিতে পারিল না। ইন্দ্রশাপে পীড়িত তাহাদের সমস্ত দিব্য এই রূপে অতীত হইল। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হইল। জয়া একাদশীতে তাহাদের এই অনাহারে ও রাত্রি জাগরণে ভক্তির অঙ্গ যাজিত হইল। এই ব্রত পালনের ফলে শ্রী বিষ্ণুর কৃপায় তাহাদের পিশাচত্ব দূর হইল। পুষ্পবন্তী ও মাল্যবান উভয়ই তাহাদের পূর্ব রূপ পুনরায় প্রাপ্ত হইল। অতঃপর তাহারা উত্তম বেশে ভূষিত হইয়া স্বর্গে গমন করিল। দেবরাজ ইন্দ্রের সম্মুখে উপস্থিত হইলে তিনি তাহাদিগকে দর্শন করিয়া আশ্চর্যান্বিত হইলেন এবং জিজ্ঞাসা করিলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হইল? আমার শাপ হইতে কে তোমাদিগকে মুক্ত করিল? মাল্যবান বলিলেন, হে প্রভু, ভগবান বাসুদেবের অনুগ্রহে জয়াব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূরীভূত হইয়াছে। তাহাদের বাক্য শ্রবণ করিয়া ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন হইতে আবার সুধা পান করো। হরিবাসর ব্রতে যাহারা আসক্ত এবং যাহারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তাদৃশ্য মানবগণ আমাদেরও পূজ্য জানিবে, ইহাতে কোনো প্রকার সংশয় নাই। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সহিত ইচ্ছানুরূপ বিহার করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মহত্যারূপ পাপকেও বিনাশ করো। এই ব্রত দ্বারা সর্বপ্রকার দানের ফল লাভ হয়, সম্পূর্ণরূপে সমস্ত যজ্ঞ কৃত হইয়া থাকে এবং কল্পকোটিকাল আনন্দের সহিত বৈকুণ্ঠে বাস হয়। জয়াব্রত কথার গঠন তো একাদশী ব্রতের মাহাত্ম্য পড়ে শুনিয়ে দিল মল্লিকা, আর আমিও পড়েছিলাম। তারপরে এখন একটু কীর্তন হবে। কীর্তনের আর ভিডিও করবো নি, অনেক ভিডিও করা হয়ে যায়। কীর্তন করব আজকের দিনে, যত কীর্তন মানে যত জপ করবে ততই মঙ্গল হবে। তো এখন কীর্তন করব, আর তারপরে বিকেল বলতে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হবে। তারপরে রাত্রে যেই আলুটা দেখিয়েছিলাম সেটা একটু শেয়ার করবো। রাত্রে বলতে সন্ধ্যাবেলা বানিয়ে ভোগ নিবেদন করবো। তো আমাদের কীর্তন আরে হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি আলু সেদ্ধ করলাম। যেই আলুটা বানাবো সেই আলুগুলো সেদ্ধ করে রেখেছি। সেদ্ধ করে রাখলে কি হয়, চপা ছাড়াতে সুবিধা হয় ঠান্ডা হয়ে গেলে। আর গরম গরম অবস্থায় চপা ছাড়া আলু ভেঙে যায়, অনেক সময় আলু ভেঙে যায়। ছোট আলু তো সেই জন্য ছোট আলুটাই এটাই রান্না করবো রাত্রের জন্য, এটাই হবে আজকে। এই যে আলুগুলো সেদ্ধ করে রেখে দিয়েছি, কুকারে একটা সিটি দিয়েছি, আর ঠান্ডা হয়ে গেছে। এখন চোপাগুলো ছাড়িয়ে রেখে দেবো, ঠান্ডা হয়ে গেছে। আর আমি 1 কিলো আলু এনেছিলাম, মানে 750 গ্রাম। তো এগুলো 500 গ্রাম নিয়েছি, সবগুলো করিনি, কিছুটা রেখে দিয়েছি। তো বন্ধুরা, আমি এখন আলুগুলো বানাবো। এই যে আলুগুলো চোপা ছাড়িয়ে রেখে দিয়ে দিলাম, আর এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। 2 চামচের মতন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই আমি আলুগুলো দিয়ে দেবো। আচ্ছা, আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। গোটা গোটা আলু দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আদা বাটা, 1/2 চামচ আদা বাটা। আদা দিয়ে একসাথে এটা
নাড়াচাড়া করব। এখন দিয়ে দেবো এর মধ্যে লবণ, আন্দাজ করে লবণ দিচ্ছি। এর মধ্যে পরে যা বাকি মশলাগুলো দেবো। মশলা বলতে কিছু নয়, কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, এগুলো দিতে হবে। তো এই আলুগুলো এইভাবে ভাজাও যাবে, আর এগুলো হাফ হাফ করে পিস করে নিলেও হবে। তো আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যেই হচ্ছে যে আমি খুন্তির সাহায্যেই এরকম করে 2 পিস করে দেবো। তো ভেতরে কি ভালোভাবে মশলাটা ঢুকবে, আদাটা লবণটা আগেও করে নিলে হবে। তো আমি এই কড়াইয়ের মধ্যে এই নাড়াচাড়া করতে করতে আমি এইভাবে দু ফালি করে দিচ্ছি। ভাজাও হয়ে গেল। তারপরে তো এই যে এখানে 2 পিস করে দিয়েছি আলুগুলো, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা অল্পই দিচ্ছি, ঝাল হয়ে যায়। তো অল্প একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা দিচ্ছি কেন কি লেবুর রস পড়বে সেই জন্য। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো একটু। এখন এটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব একসাথে, যতক্ষণ না এইটা আলুর কালারটা চেঞ্জ হয়, লাল হয়ে যায়, ততক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো। তো এই দেখুন বন্ধুরা, আলুগুলো কিভাবে ভেজেছি আমি একদম লাল লাল করে। আর এইভাবে ভাজলে তবে আলুটা মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। তো এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি, আলুটা হয়ে গেছে রেডি। আর তোমরা এর মধ্যে বাদাম ভেজেও দিতে পারো, বাদাম ভেজে আর এর মধ্যে মিশিয়ে নিতে পারো। তো আমি আজকে বাদাম ভাজা দিইনি, আমি দিচ্ছি এই যে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে আমি এখন দিচ্ছি লেবুর রস। একটু লেবুর রস লাস্টেই দিতে হবে। এটা নিচুড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। তো হয়ে গেছে একাদশী ছোট ছোট আলু। তো এখানে আলু রেসিপি শেয়ার করে দিলাম তোমাদের সাথে, আর নতুন টাইপের। আর একাদশীতে তোমরা এইভাবে বানিয়ে দেখবে, এর মধ্যে বাদাম ভাজা দিলে আরও টেস্টি লাগবে। তো একদম ইজি, এইভাবে যদি বানায় সবাই পছন্দ করবে। আর মুচমুচে আলু ভাজা। আর এই আলুগুলো ছোট ছোট আলু দিয়েই টেস্ট ভালো হয়, বড় আলু দিয়েও ভাজা যাবে এইভাবে পিস পিস করে, কিন্তু ছোট আলুর টেস্টটা আরও ভালো হয়। তো বন্ধুরা, রাত্রে ভোগ নিবেদন করে প্রসাদ পেয়ে নিচ্ছি। প্রসাদ পেয়ে এখন ভিডিওটা শেষ করতে চলে এলাম। আর তোমাদেরকে বলে দিই আলুর যে রেসিপিটা শেয়ার করেছি কীরকম হয়েছে। তো এইভাবে আমি এই দ্বিতীয়বার বানালাম। প্রথমবার বানিয়েছিলাম, শেয়ার করিনি, দারুণ টেস্ট হয়েছিল বলে আবার এই যে দ্বিতীয়বার বানালাম, সবাই বললো বানাতে। তো সত্যি বলছি এই আলুটা দারুণ খেতে লাগে, আর এর মধ্যে আবার বাদাম দিলে আরও ভালো লাগে। আর তোমরাও এইভাবে একাদশীতে আলু বানিয়ে প্রসাদ পাবে, খুব টেস্টি হয়। আর নতুন নতুন কিছু একটা একাদশী একঘেয়া মানে ভালো লাগেনি, তো নতুন কিছু একটা জিনিস শিখলে কি সেটা ভালোও লাগে খেতে। তো সেই জন্য খুব টেস্টি হয়েছিল। আর আর একটু ঝাল হয়ে গেছে, লঙ্কাটা একটু ঝাল ছিল, কাঁচা লঙ্কাটা, আর গোলমরিচের গুঁড়োও দিয়েছিলাম। তো ঝাল ঝালও ভালো লাগে। একাদশীর দিনে একটু ঝাল ঝাল একটু বানালে ভালো লাগে, অনুকল্পটাও ঝাল হলে ভালো লাগে, এইসব আর কি। তো যাই হোক, আজকে একাদশীর দিনে আমরা কি করলাম, গোপীনাথের সুন্দর সিংহার দর্শন করেছি, আর এই আলুর সবজিটা শেয়ার করেছি, আর তারপরে প্রসাদ পেলাম ভালো ভালো। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে যাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।